আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার। এখানে আসলে আমি তো ডুব দেইনি, এটা আসলে আমার পার্সোনাল কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম। সিনেমাটা নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা আসলে অনেক বড় একটা সামনে প্ল্যান হলে সবাই জানবে, এখনো ডিসক্লোজ করতে চাচ্ছি না। বাট হ্যাঁ, নতুন বছর নতুন একটা ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইন করেছি। এটা হচ্ছে লিমার্স ইন্টেরিয়র হাউস। এটা একটা ইন্টেরিয়র হাউস, এটার সাথে আমি 2 ইয়ার্সের জন্য সাইন করেছি। অ্যান্ড তাছাড়া নতুন কিছু কাজ আসছে আমার, একটা টিভিসি শুট আমার এই 30 তারিখে, যেটা অনিয়ার হলে সবাই দেখতে পারবে। এছাড়া 2টো সিরিয়াল যাচ্ছে, সবাই জানে। আর ওটিটি নিয়ে কাজ করা হচ্ছে সামনে। যদিও কোশ্চেনটা করার মতো না, আমি আপনাকে করছি যদি অ্যানসার করার মতো না হলে করেন না ভাইয়া, না আমি দিতে চাই না। এবং আপনাকে অনেকেই পছন্দ করে, ভালোবাসে, এবং আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন। আসলে ভালোবাসার প্রস্তাব কিরকম পান? ভালোবাসার প্রস্তাব আসলে সোশ্যাল মিডিয়াতে আমি খুবই ইনঅ্যাক্টিভ, সত্যি কথা। মানে দেখা যায় যে কাজের পোস্টগুলো আমাকে আসলে খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়ায়, যে শখ এখন এই কাজের পোস্টটা দাও, এটা করো। আমি আসলে একদমই তেমন অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে। আর ভালোবাসার প্রস্তাব তো আসলে আমাকে সামনাসামনি কেউ ভাবে প্রস্তাব দিতে পারবে, ডিরেক্ট এখনো প্রস্তাব পাই না। ইন্টারনেটে হয়তো কমেন্টে দেখা যায় যে ভালোবাসার কথা প্রকাশ করে। এক মানুষের কাছে ভালোবাসা এক এক লাগে। আপনার কাছে ভালোবাসা আপনি কেমন? শর্টকাট বলি, আমার চোখে আমার ভালোবাসা এখন নেই, আমার পুরো ভালোবাসাটা আমার মেয়েকে ঘিরে। এই 2025 নিয়ে আপনার কি প্রত্যাশা আছে? কি কাজ আসতে যাচ্ছে? এটা আমি কিছুক্ষণ আগে বলে ফেলেছি। 2025-এ অনেক অনেক প্ল্যান আছে আমার। ইনশাআল্লাহ ভালো কাজগুলো যখন রিলিজ হবে সবাই দেখবে। আমি একটু আগে বলেছি, দ্যাটস ওয়াই রিপিট করতে চাচ্ছি। কাজের জন্য যখন অ্যাওয়ার্ড পান তখন আপনার কাছে কেমন লাগে? দায়িত্ব বেড়ে যায় ডেফিনেটলি, কারণ কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়াটা আসলে কাজের ইন্সপিরেশন। মানে এতে করে আসলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায়। এই তো আপু, একটা সময় ছিল যখন 2টা বা 3টে অ্যাওয়ার্ড সিস্টেম বাংলাদেশে চালু ছিল, কিন্তু বর্তমানে অনেকগুলো অ্যাওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদের কাজের ভ্যারাইটিও বেড়ে গেছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড। আসলে এই যে অ্যাওয়ার্ডের সংখ্যা বেড়েছে, গুণগত মান আসলে কতটা বেড়েছে? আমি টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় অ্যাওয়ার্ড পেলে, এটা ট্রু। বাট কাজের জায়গা থেকে বা অ্যাজ আ আর্টিস্ট হিসাবে আমি বলবো যে দর্শকের মনে জায়গা করে নিতে পারাটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, কারণ আসলে মানুষের মনে জায়গা করাটা আসলে ইজি কোনো কিছু না, ভালোবাসা পাওয়াটা। তো আমার কাছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার, যাদের জন্য আজকে আমি শখ, আমার দর্শকের ভালোবাসা, আপনাদের, আমাদের সাংবাদিক ভাইয়ারা যারা আছে, সবার সাপোর্ট। এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। আর গুণগত মানের কথা বলতে গেলে, হ্যাঁ গুণগত মান তো আসলে আগের মতো নেই, আমাদের কাজের মানও আগের মতো নেই। আবার বলবো যে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। যে কাজের মানটা একটু নষ্ট হয়ে গেছে, ভালো যে কাজের জায়গাটা অনেক বেড়ে গিয়েছে। সো এটা ভালো যে সবাই অনেকভাবে অনেক রকম করে কাজ করতে পারছে, অনেক ভালো ভালো কাজ। আপু, আপনার শখের ক্যারেক্টার অনেক করেছেন, কোন ক্যারেক্টারটা আপনার এখনো শখ আছে? আমার অনেক অনেক ক্যারেক্টার শখের। আসলে অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো যে আর্টিস্টের আসলে কাজের কখনো ক্ষুধা মিটে না। তো আমার আসলে ক্যারেক্টার প্লে করার ক্ষুধাটা এখনো মেটেনি। অনেক ক্যারেক্টার আছে যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না। যেমন আমার দেবদাসের পার্বতী ক্যারেক্টারটা দেখে অনেক ভালো লাগে, আমার মনে হয় যে আমি যদি কখনো পার্বতী ক্যারেক্টারটা করতে পারতাম। আবার দেশের বাইরের অনেক কাজ আছে যেগুলো দেখে মনে হয় যে এই টাইপের কাজ কেন আমাদের দেশে হয় না, বা আমাদের ডিরেক্টররা কেন এরকম করে থিঙ্ক করে না, সো দ্যাট আমরা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ করতে পারি। এই তো। সিনেমা এবং ওয়েব সিরিজ দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম, আপনাকে যদি বলা হয় আপনি কোনটা নেবেন, তাহলে আপনি কোনটা নেওয়ার জন্য? এটা আমি অ্যাজ আর্টিস্ট আমি বলবো না যে আমি কোনটা চুজ করবো, কারণ আমার কাছে মনে হয় আই এম দ্য মানে অনলি ওয়ান আর্টিস্ট যে নাকি সবগুলো সেক্টরেই মোটামুটি কাজ করেছি। আমার বেসিকটা নাচ থেকে, আমি মডেলিং করেছি, আমি নাটক করেছি, আমি মুভি করেছি, আমি ওটিটিও করেছি। সো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট। আমি অ্যাজ এ শিল্পী আমি সব সেক্টরেই আসলে কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, অনেক বেশি কাজ করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। শাকিব খানের সঙ্গে কি হচ্ছে আমরা আপনাকে দেখতে পাই? ইনশাল্লাহ আমার ডিরেক্টর সাকিব ভাইয়া সবকিছু মিলে, গল্প মিলে যদি আমার কাছে ভালো কোনো কাজের প্রপোজাল আসে, অবশ্যই আমরা দেখতে পারবো। শাকিব খানের রিসেন্ট কাজগুলো দেখা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আমি সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান পার্সোনালি। আর যেহেতু সাকিব ভাই আমার ফার্স্ট হিরো মানে আমার মুভির, তো ডেফিনেটলি আমি ভাইয়ার কাজগুলো দেখি। এখনকার যদি পার্থক্য করতে বলি তাহলে কি অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছেন কিনা রিসেন্ট? তার লুকস অনেক চেঞ্জ, যেটা আসলে অনেক প্লাস। অ্যান্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার, তাকে নিয়ে যতই বলবো ততই কম। অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে। আমার কাছে এখনো মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে। মানে সাকিব খানের অল্টারনেটিভ কেউ নেই। এখানে আসলে আমি তো ডুব দেইনি, এটা আসলে আমার পার্সোনাল কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম। অ্যান্ড পার্সোনাল কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম। আমার মনে হয়েছে আমি অনেক ছোটবেলা থেকে কাজ করি, সো কাজের জন্য আমি যেই সময়টা আমার দর্শকদের, আপনাদের সবাইকে দিয়েছি, আমার পার্সোনাল কারণটাও একটুখানি আমার দর্শকদের বোঝা দরকার। তো আমি ব্রেক নিয়ে, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আমি আবার কাজ করছি ইনশাল্লাহ।